বনের ভিতর এক ঘরে বাস করত টুনি ও টুনির দুইটি ছানা। এবছর টুনি তার জমিনে তাল গাছ লাগিয়েছে। তার তাল গাছে অনেক তাল হয়েছে, আর সে তাল বাজারে বিক্রি করে সে তার সংসার চালায়। আর ঠিক তার পাশেই থাকতো দুষ্টু একটি কাক, আর তার পাশেই থাকতো মিষ্টি একটি পায়রা। আর এই বনের রাজা ছিল ঈগল মহারাজ। তার একটি শুধু ছেলে ছিল। হঠাৎ একদিন রাজা ঈগল ও ঈগলের ছেলে রাজপুত্র বের হয়ে গেল। তারা যখন বাজারে সামান দিয়ে যাচ্ছিল তখন দেখতে পেল টুনি যেন কি বিক্রি করতেছে। কে রে টুনি, কি বিক্রি করতেছিস? আরে মহারাজ যে, হঠাৎ বাজারে আমি তাল বিক্রি করতেছি। আমি আর আমার ছেলে ঘুরতে আসছি, দূর থেকে তোকে দেখে তাই তোর কাছে আসলাম তোকে দেখতে। মহারাজ, আপনার তাল লাগলে আপনি নিয়ে যান, তালগুলো অনেক মিষ্টি আছে। বাবা রাজপুত্র, তুমি তাল খেবে? হ্যাঁ পাপা, আমি এগুলো খাবো, আমি কখনোই খাইনি। তারপর ঈগল মহারাজ টুনির কাছ থেকে একটি তাল নিয়ে তার ছেলেকে দেয়। টুনি টাকা নিয়ে তাদেরকে তাল দিয়ে দেয়। এখন তারা তাল নিয়ে বাসার দিকে রওনা হচ্ছে। এখন তাল নিয়ে তারা রাজপ্রাসাদে চলে যাচ্ছে। তারপরের দিন সকালে ঈগলের ছানা রাজকুমার আবার এসে বলে, বাবা, ওই তালগুলো আমার অনেক স্বাদ লেগেছে। এই কথা শুনে রাজামশাই তাকে জিজ্ঞাসা করলো, তাহলে কি আরো তাল নিয়ে আসবো? তখন বলল, এখন আমার আর তাল খাবো না। পরে আগে আমার জানতে ইচ্ছে করছে এই তাল কোন গাছে হয়। টনি আন্টির জমির তাল গাছ দেখতে। এটা শুনে ঈগল মহারাজ তারপরে বলে যে, ঠিক আছে আমার ছানা, তুমি টুনি জমি দেখতে চাইছো, আমি এখনই টুনিকে ডেকে নিয়ে আসছি। তারপর রাজা ঈগল সেনাপতিকে বলে, সেনাপতি, এখনই গিয়ে টুনিকে তুমি ডেকে নিয়ে আস। তারপর ঈগল সেনাপতি টুনির বাসায় এসে টুনিকে অনেক কিছু বুঝিয়ে নিয়ে যায়। তারপর টনি মহারাজ তারপর টুনি ঈগল মহারাজের বাসায় চলে আসে। ওখানে এসে বলে, মহারাজ, আমাকে ডেকেছেন কেন? টুনি, আমার ছেলে তোর বাগানের তাল গাছগুলো দেখতে যাচ্ছে, তুই নিয়ে যা, নিজে এই তাল গাছগুলো দেখা। ঠিক আছে মহারাজ, আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি আমার বাগানে, নিয়ে তাল গাছগুলো দেখাচ্ছি। তারপরে টুনি রাজামশাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে তার বাগানে নিয়ে যাচ্ছে তাল গাছ দেখাতে। এইদিকে তারা দুজন মিলে টুনির তাল গাছের বাগানে যাচ্ছে। টুনি ও রাজপুত্র হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায়। তারা একটি গাছের নিচে একটু দাঁড়ালো। ঈগল মহারাজ, তুমি এখানে একটু দাঁড়াও, আমার অনেক পানি পিপাসা লেগেছে। পাশে একটি নদী আছে, আমি ওখান থেকে গিয়ে পানি খেয়ে আসি, তুমি কোথাও যেও না। ঠিক আছে টুনি আন্টি। টুনি পানি খাওয়ার জন্য ধীরে ধীরে নদীর দিকে চলে যায়। আর এইদিকে ঈগল রাজপুত্র ওখানে একা একা দাঁড়িয়ে থাকে। এই ভিডিওর দ্বিতীয় পার্ট দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট